হাই ভিউয়ার্স, আমি স্যার গৌরাঙ্গ আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে নতুন পাঠ ইংরেজি উচ্চারণের সহজ কৌশল রুল 12। এর আগে 1 থেকে 11 পর্যন্ত সমস্ত ইংরেজি উচ্চারণের সহজ ক্লাসগুলো তুলে ধরেছি। যিনারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল স্যার গৌরাঙ্গ এই রুলসগুলো দেখেননি, আপনারা সার্চ করে দেখে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি স্যার গৌরাঙ্গ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলুন আজকের পাঠ সহজ ইংরেজি উচ্চারণের রুল 12 শুরু করা যাক। দেখুন রুল 12 কী বলছে, ইংরেজি শব্দের মধ্যে যদি আইআর প্লাস কনসোন্যান্ট থাকে তাহলে আয়ের উচ্চারণ আই না হয়ে ইয়া হয়। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, শব্দের মধ্যে আয়ার এবং তার পাশে কনসোন্যান্ট থাকলে তাহলে আয়ের উচ্চারণ আর আই হবে না, কি হবে? ইয়া হবে। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেখুন যেমন বলছে উদাহরণে FIRST, দেখুন সবার মধ্যে আই আর আছে, তার পাশে কনসোন্যান্ট আছে, তাই এখানে আয়ের উচ্চারণ কী করবো? ইয়া। মানে ফার্স্ট, ফার্স্ট মানে হচ্ছে প্রথম। তারপরে উদাহরণ দেখুন BIRTH, উচ্চারণ কী হচ্ছে? বার্থ, বার্থ মানে জন্ম। BIRD, উচ্চারণ কি? বার্ড, বার্ড মানে পাখি। ভিউয়ার্স, এইরকম আরও অসংখ্য ইংরেজি শব্দ রয়েছে। যারা এই কৌশলে উৎসাহিত হয় আপনারা অবশ্যই আপনারা সেই ওয়ার্ডগুলো কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ।